25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ওই অফিসেই ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভিন। মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। তারা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স হয়েছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনিই প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্যসেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদীয় একটি প্রতিষ্ঠান, সাধনা ঔষধালয়। 84 বছর বয়স্ক এই মানুষটিও রেহাই পায়নি পাকিস্তানি শত্রুদের হাত থেকে। তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। এই দেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে। হত্যা করা হয় তাকে। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নতুন চন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 2, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এ গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুরসাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরও গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এদেশের মনস্বী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার আল বদর, আল শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14 ডিসেম্বর। বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের শক্তিমান, যশস্বী ও প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদকে। ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসানও বাদ পড়েন। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 4, বিবেচনা ছাড়া যা কোনোভাবেই পূরণ করা যায় না এমন। মেধা শত্রুরা তুলে নিয়ে যায় প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে। সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, নিজাম উদ্দিন আহমদ ও গোলাম মোস্তফা, প্রখ্যাত চিকিৎসক ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী, মোহাম্মদ মোর্তজাকেও একইভাবে ধরে নিয়ে যাওয়া হয়।
ধরে নিয়ে যাওয়া হয় আরও বহুজনকে। এরা কেউই আর জীবিত ফিরে আসেননি। দেশ স্বাধীন হবার পরে এ সকল বুদ্ধিজীবীর অনেকের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। আবার অনেকের কোনো সন্ধানও পাওয়া যায়নি। তাদের স্মরণে প্রতি বছর 14ই ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা। তাদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাদের স্মরণ করব চিরদিন। দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তারা স্থাপন করে গেছেন। আমরা সেই আদর্শ অনুসরণ করে নিজেদের যোগ্য মানুষরূপে গড়ে তুলব। তবেই তাদের ঋণ শোধ করা সম্ভব হবে। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 3. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। অবরুদ্ধ, অবধারিত, আত্মদানকারী, নির্বিচারে, বরেণ্য, পাষণ্ড, মনস্বী, যশস্বী। 2. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। অবরুদ্ধ, অবধারিত, আত্মদানকারী, বরেণ্য, নির্বিচারে, যশস্বী, পাষণ্ড, মনস্বী। ক. তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। খ. দেশের ভেতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ। গ. পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও যশস্বী মানুষদের। ঘ. মুক্তিযুদ্ধের শহীদরা মহান আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয়। ঙ. 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে। চ. অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের মনস্বী শিক্ষক। ছ. পাষণ্ড কিছু লোক যোগ দেয় ওইসব বাহিনীতে। জ. রাজাকার বাহিনী এদেশের অনেক বরেণ্য চিন্তাবিদদের হত্যা করে। 3. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক. 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল? খ. রাজাকার আলবদর কারা? তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলি ও লিখি। গ. কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? তার সম্পর্কে বলি ও লিখি। ঘ. শহীদ সাবের কে ছিলেন? তিনি কিভাবে শহীদ হন? ঙ. রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়? চ. দুজন শহীদ সাংবাদিকের নাম বলি ও তারা কোথায় কিভাবে শহীদ হন সে সম্পর্কে লিখি। ছ. আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি? জ. কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়? কেন? ঝ. আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব? 5. ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক. কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে? 1. 1971 সালের 27শে মার্চ। 2. 1971 সালের 25শে মার্চ। 3. 1971 সালের 29শে মার্চ।
4. 1971 সালের 26শে মার্চ। খ. প্রতি বছর 14ই ডিসেম্বর পালন করা হয় 1. স্বাধীনতা দিবস হিসেবে, 2. মাতৃভাষা দিবস হিসেবে, 3. শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে, 4. বিজয় দিবস হিসেবে। গ. দেশ স্বাধীন হবার পর বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় 1. মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে, 2. ঢাকা বিশ্ববিদ্যালয়, 3. ঢাকার বুড়িগঙ্গা নদীতে, 4. সংবাদপত্র অফিসে। 6. বিপরীত শব্দ জেনে নিই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। ঘুমন্ত, জাগ্রত, স্বাধীন, পরাধীন, সাধু, অসাধু, নির্লোভ, লোভী, সরল, গরল। ক. ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে শহীদ হন সেলিনা পারভীন। খ. দেশ স্বাধীন হবার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায়। ঘ. বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী বাস করে। ঘ. বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী বাস করে। ঙ. আলবৎ